আমি আজকে করছি চিকেন মালাই কাবাব। এর জন্য আমি একটু বোনলেস চিকেন নিয়েছি। আমি মালাই কাবাবও করবো, আবার খানিকটা গ্রেভিতেও করে দেখাবো। এর মধ্যে একটু হ্যাংকার নিচ্ছি আমি দই। আমি 100 গ্রাম মতন দই নিয়েছিলাম, কিন্তু আমার এটা হ্যাং করে রেখেছিলাম। বাকি একটু দই আর ওই যে হ্যাংয়ের জন্য যে জলটা, ওটা আমি রেখে দিয়েছি। এটা আমার পরে গ্রেভি বানাতে লাগবে। আর লাগবে নুন, আর এই একটু চিজের কিউব লাগবে। মানে মালাই কাবাবই বলো, রেশমি কাবাব বলো, সব সাদা সাদা জিনিসই লাগে বেশি। আর এইটাতে আমার লাগবে একটু চারমগজ আর কাজু বাদাম আমি বেটেছি। কাজু বাদাম 12-14টা, তার সাথে একটু চারমগজ, আর লাগবে একটুখানি ধনেপাতা আর কাঁচা লঙ্কা আমার বাটা আছে একসাথে। আর লাগবে আদা রসুনের পেস্ট। আমি অর্ধেকটা করে দিচ্ছি, মানে অর্ধেকটা আমার গ্রেভি করার সময় লাগবে। লাগবে সাদা গোলমরিচের গুঁড়ো, আর লাগবে একদম ফ্রেশ ক্রিম লাগবে। ফ্রেশ ক্রিম আমি দিলাম। আর লাগবে মাখন। মাখন আমি 1 চামচ মতন দিলাম। এটা হাত ব্যবহার করছি, কারণ এটা হাত দিয়ে বেশ করে মাখাতে হবে। এবার ম্যারিনেশন করা হয়ে গেছে। আমি এখন এটা ফ্রিজের মধ্যে 3-4 ঘন্টা রাখবো। তারপরে একটু বাইরে বের করে তারপরে আমি এটা কাবাবটা করা দেখাবো। আমার 2-3 ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেশন হয়ে গেছে। এখন আমি একটু লেবুর রস দেব। লেবুর রস প্রথমেই দেওয়া যায়, কিন্তু আমি একটু শেষে দিই। মানে অনেক সময় ক্রিম, মাখন, দই কেটেও যেতে পারে, তাই জন্য আমি একটু শেষে দিচ্ছি এটা। আর দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো। 1 চামচ মতন আমাকে কর্নফ্লাওয়ার দিতে হবে বাইন্ডিংয়ের জন্য। দিয়ে এবার মেখে নেব। আমি এগুলো করবো কি, স্কিওয়ারে আমি গেঁথে নেব। এরকম করে আমি গেঁথে নিয়ে কতগুলো আসছে। আচ্ছা, এবার আমি একটা ফ্রাই প্যান গরম করে এতে একটু মাখন দিলাম। চিকেনগুলো সব স্কিওয়ারের মধ্যে আমি গেঁথে নিয়েছি। এইবার এই মাখনটা একটু গলে গেলেই আমি এগুলোর সাথে দিয়ে দেব। আমি এই সব স্কিওয়ারগুলো দিয়ে দিলাম। এটা এক পিঠ আমার 3 মিনিট করে লাগবেই। একটু বাটার দিয়ে দিলাম। আচ্ছা, আমার কিন্তু সব চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, কারণ দইয়ের মধ্যে ম্যারিনেট করা ছিল। চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে। টোটাল আমার 5-6 মিনিটই লেগেছে। এটা আমি নামিয়ে দিচ্ছি। দিয়ে আমার একটা কাজ করতে হবে, এরকম করে আমি সবগুলো একটু একটা স্মোকি স্মোকি গন্ধ আসবে বলে আমি জাস্ট একটুখানি ধরে নেব। খুব সুন্দর একটা গন্ধ আসে। এই শীতের সময় খাও। আমি এমনি স্টিক হিসাবেই খাওয়ার জন্য, মালাই একদম কাবাব হিসাবে এটা খাওয়া। আর এবার আমি গ্রেভি করাটা দেখ, এটা 4 বড় চামচ তেল লাগবে। একটু পেঁয়াজ বাটা লাগবে। আমার 2টো পেঁয়াজ বাটা আছে, রসুন বাটা সেম যেগুলো দিয়েছি সেইগুলোই লাগবে, যেগুলো ম্যারিনেশন করতে লেগেছে। পেঁয়াজ আমি এমনি কাঁচাই বেটেছি, কোনো সেদ্ধ টেদ্ধ করে বাটিনি। আমাদের কাজু চারমগজ বাটাটা দিলাম। আর চিজের যে একটা টুকরো আছে সেটা দিলাম। একটা আমি ম্যারিনেশনে দিয়েছিলাম, এখন একটা দিলাম। আমি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম।
একটু সাদা গোলমরিচের গুঁড়ো দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো। আচ্ছা, এর মধ্যে আমি করব কি, ওই যে সকালবেলায় দই কাটিয়েছিলাম, একটু দই আর দইয়ের জলটা আমি রেখে দিয়েছি, কারণ এমনি শুধু জল দেব না, এই দইয়ের জলটাই দিয়ে দিলাম। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, একটু নুন দিলাম, একটু চিনি দিলাম, দিয়ে আমি এবার এইগুলো সব দিয়ে দেবো। তাতে অনেক মাখন চিজ সব মাখানো রয়ে গেছে, একটু সেগুলোও দিয়ে দিলাম। এবারে আমার মনে হচ্ছে একটু জল দিতেই হবে, একটু সামান্য জল দিচ্ছি। এই গ্রেভিটা হলে কি নান, রুটি, লুচি, পরোটা, পোলাও সাথে সব একটু খেতে পারবে খুব ভালো। শীতের রাতের জন্য আইডিয়াল খাবার। বা কোনো পার্টি টাটি করো তোমরা, দেখবে করলে পরে খুবই তোমাদের নাম পাবে। এখানে তো যা গন্ধ ছাড়ছে তোমাদের আর বলছি না সে কথা। সব হয়ে গেছে, কারণ চিকেন তো অলরেডি সেদ্ধ। আমি এবার একটু এই এইটা মানে ক্রিমটা ছড়িয়ে দেবো। আচ্ছা, এর সাথে এবার একটু কসুরি মেথি আমি অল্প একটু ছড়িয়ে দিলাম, আর দিতে হবে একটু একটু মিঠা আতর দিয়ে দেবো, পাঁচ ফোঁটা। মানে এটা একদম পুরো খানদানি মোগলাই খাবারের গন্ধটাও এসে যাবে। আমার হয়ে গেল মালাই কাবাব প্লাস গ্রেভি। আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমি এবার একটু পরিবেশন করে দেখাচ্ছি। আচ্ছা, এখন এই আমার হয়ে গেল চিকেন মালাই কাবাব বলো, রেশমি কাবাব বলো, সবই ঘুরে ফিরে একই ব্যাপার। এইটা গ্রেভি দেওয়া হয়ে গেল আর এইগুলো কাবাবগুলো হয়ে গেল। এর কেমন হয়েছে তোমরা করো, খাও, লোককেও খাওয়াও, সবাইকে, বাড়ির লোককে, আর আমাকে বলো। শীতের রাতে ডিনারে খুবই ভালো লাগে।